হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে দেখব ভেরিয়েবলের নামগুলা কেমন হওয়া উচিত, মানে ভেরিয়েবলের নামগুলো আপনারা কিভাবে দেবেন। তো এখানে আমার একটা স্লাইডার দেখতে পাচ্ছেন যে ভেরিয়েবলের নামগুলো কিভাবে দিতে পারেন, ভেরিয়েবল, ফাংশন বা অ্যারে লিখার নিয়মগুলা। মানে ভেরিয়েবলের সেম, ফাংশনকেও একই রকম এবং অ্যারে লিখার নিয়ম একই রকম। তো এখানে আপনারা দেখেন যে ভেরিয়েবলের নামের মধ্যে বর্ণ এ থেকে জেড বা ছোট হাতে এ থেকে জেড, শূন্য থেকে এক, আন্ডারস্কোর, তারপর আপনার ডলার চিহ্ন ব্যবহার করা যায়। এটা হচ্ছে যায় ব্যবহার করা। তার মানে আমাদের ভেরিয়েবল কিন্তু এখানে আমি যদি বলি এখানে, তো এখানে যদি আমি বলি var a equal 10, তো এটা কিন্তু ঠিক আছে। তো আমাদের ছোট হাতে ছিল, এটা কিন্তু ঠিক আছে। তারপর আমাদের বলা হয়েছিল আন্ডারস্কোর, মানে আন্ডারস্কোর দিয়ে শুরু হবে। তো এটা দিয়ে কিন্তু ভেরিয়েবলের নাম লেখা যাবে। আমরা যদি ডলার সাইন ইউজ করি, সেটা দিয়ে কিন্তু যাচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম। ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না, মানে ভেরিয়েবলের নামটা ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না। আচ্ছা এখানে যদি আমি 1 দিই, তাহলে কিন্তু আমাদের এখানে দেখতেছি হইল না। সেটা যদি আমরা এখানে আমাদের ভেরিয়েবলের নামটা কিন্তু 1 দিলাম, আমাদের এরর দিছি। তার মানে আমাদের ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না। ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না। তারপর 3 নম্বরে যে বলা হয়েছে কোনো কিওয়ার্ড বা ফাংশন ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। যেমন এখানে কিন্তু var আমাদের একটা কিওয়ার্ড, এই যে উপরে আমাদের মেন একটা কিওয়ার্ড, var হচ্ছে ভেরিয়েবল। আবার যদি আমি var নেই, তাহলে কিন্তু এরর আসলো। var একটা কিওয়ার্ড। তো আপনাদের জন্য কিওয়ার্ড নিয়ে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। তাহলে আমাদের কিওয়ার্ড, যেগুলো কিওয়ার্ড আমরা ব্যবহার করি, সেই কিওয়ার্ডের নামে কোনো ভেরিয়েবল হবে না। তারপর আপনারা দেখতেছেন এখানে ভেরিয়েবল নামের মধ্যে কোনো ফাঁকা স্থান রাখা যাবে না, থাকতে পারবে না। আচ্ছা, আপনি চাইলেন যে এইভাবে লিখলেন যে আপনি এক্স একটা ফাঁকা দিয়ে আর একটা এক্স লিখলেন, ভেরিয়েবলের নামে মাঝখানে কোনো ফাঁকা স্থান রাখা যাবে না। তো আপনারা দেখতেছেন। তারপর এখানে আরও বলা হয়েছে যে ভেরিয়েবলের নামকরণের সর্বাধিক 31 ক্যারেক্টার ব্যবহার করা যায়, তবে 8 ক্যারেক্টার ব্যবহার করা শ্রেয়। আপনি চাইলে এই ভেরিয়েবল নামটা এখানে 31 ক্যারেক্টার দিতে পারেন, এখানে দিতে পারেন। তো এখানে আমাদের 8 ক্যারেক্টার ব্যবহার করা উচিত বা শ্রেয়। তো আজকে মূলত এই ভিডিওটা না করলে হয়তো বা হতো, কিন্তু আপনাদের আমি চাই না যে কোথাও গ্যাপ থাকুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।